আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে নামাজের বৈঠকে আঙুল তোলার কারণ কি এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। দয়া করে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন যাতে আমার অন্য ভাই এই ভিডিও দেখে কিছু শিখতে পারে। আমার আশা রইল ভিডিও যেন আপনারা শেয়ার করবেন। তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি। মহান আল্লাহ তাআলার একত্ববাদের নাম তাওহীদ। আর এর প্রথম বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দৈনিক নামাজের মধ্যেও তাওহীদের সাক্ষ্য দিতে হয়। নামাজের মধ্যে সাক্ষ্য দেওয়ার পদ্ধতি একটু আলাদা। সংক্ষেপে আলোচনা করা হল নামাজে তাশাহুদ পড়ার বিধান। সব নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়তে হয়। এটা নামাজে পাঠ করা ওয়াজিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাশাহুদ ছাড়া নামাজ হয় না। সুনানে বাইহাকি হাদিস নম্বর ২৮৮ আঙুল দিয়ে সাক্ষ্য প্রদান। নামাজে তাওহীদের সাক্ষ্য প্রদানের নিয়ম হল তাশাহুদের মধ্যে কালিমাতুল শাহাদাতের প্রথমাংশ আশহাদু আল্লা ইলাহা বলার সময় ডান হাতের শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতে হয়, আর দ্বিতীয়াংশ ইল্লাল্লাহ বলার সময় ইশারা বন্ধ করে আঙুল নামিয়ে নিতে হয়। মূলত এক আঙুল দ্বারা আল্লাহ এক ও দ্বিতীয় এ কথা বোঝানোর জন্যই ইশারা করা হয়। ইশারা করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলির সঙ্গে মধ্যমাঙ্গুলি মিলিয়ে গোল বৃত্ত বানাতে হয়। তারপর শাহাদাত আঙুল উঁচিয়ে আল্লাহর নিলবু ঘোষণা দিতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন দোয়া করার জন্য তাশাহুদের বৈঠকে বসতেন, তখন ডান হাত স্বীয় ডান উরুর উপর এবং বাম হাত স্বীয় বাম উরুর উপর রাখতেন, আর শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতেন। এ সময় তিনি বৃদ্ধাঙ্গুলি মধ্যমার সঙ্গে সংযুক্ত করতেন এবং বাম হাতের তালু বাম হাঁটুর ওপর রাখতেন। সহিহ মুসলিম হাদিস নম্বর ৫৭৯, সহিহ ইবনে হিব্বান ৫২৭০। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু যখন দোয়া পড়তেন অর্থাৎ তাশাহুদ পড়তেন, তখন আঙুল দিয়ে ইশারা করতেন, কিন্তু আঙুল নাড়াতেন না। আবু দাউদ হাদিস নম্বর ৯৮৯, মুসনাদে আবি আওয়ানা হাদিস নম্বর ১৫৯৪, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর ৩২৪২। দুই হাতে ইশারা করা নিষিদ্ধ। নামাজে শুধু ডান হাতের শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতে হয়, দুই হাতের আঙুল দ্বারা করা নিষিদ্ধ। এ সম্পর্কে বিখ্যাত তাবেঈ হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন মুসল্লি ব্যক্তি যখন নামাজে স্বীয় শাহাদাত আঙুল দ্বারা ইশারা করবে, তখন তা উত্তম বলে বিবেচিত হবে। আর এটা হল তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের স্বীকৃতি। তবে সে দুই হাতের দুই আঙুল দ্বারা ইশারা করবে না, কেননা তা মাকরুহ অপছন্দনীয়। মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর ৮৫২৩। শাহাদাতের সময় আঙুল নাড়ানো নিয়ে প্রায় ২০টি হাদিস পাওয়া যায়। শুধু একটি হাদিস ছাড়া কোথাও বারবার আঙুল নাড়াচাড়া করার কথা বলা হয়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর দয়া করে আমার ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।